আমাদের বাসার পাশে নতুন একটা ফুডের দোকান খুলেছে। সেখানে হচ্ছে এই খাবারটা বিক্রি করতেছিল। তো আমার ছেলে দেখে বারবার আমাকে রিকোয়েস্ট করতেছিল খাবারটা যেন আমি কিনে দেই। তো আমি চিন্তা করলাম না কিনে দিয়ে যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো ভালোই হয়। তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি আলু আর এগুলোকে কিউব করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে মশলাপাতি এড করেছি। এখানে জিরা গুঁড়া দিয়েছি, গরম মসলা দিয়েছি, তারপর লেবুর রস দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, টক দই দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। সব একসাথে ভালো করে মেরিনেট করে তারপর হচ্ছে আমি এটা প্রায় ২-৩ ঘন্টার জন্য রেখে দিয়েছি এক সাইডে। তারপর হচ্ছে কাবাব বানানোর যে কাঠি থাকে ওগুলো হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ওগুলো এখানে ইউজ করতেছি। আর এর জন্য কাঠিগুলো নিয়ে আমি ১ম এ এখানে মুরগির মাংসগুলো দিয়েছি। তারপর হচ্ছে আলু দিয়েছি। এভাবে করে একটার পর একটা লেয়ার দিয়ে আমি এই কাবাবগুলো বানিয়েছি। এগুলো এত কঠিন কিছু না, খুবই সহজ আর হাতের কাছে পাওয়া যায় এমন জিনিসপত্র দিয়েই কিন্তু বানানো যায়। মানে ঘরে থাকা যে মসলাগুলো সেই মসলা দিয়েই কিন্তু আমি এই কাবাবটা বানিয়েছি। শুধু এক্সট্রা লেগেছে যেটা সেটা হচ্ছে টক দই। তো টক দইটা আমি হচ্ছে বাসায় বানিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট যে গুঁড়া দুধ আর হচ্ছে লেবুর রস দিয়ে যেই টক দই বানাই সেটা দিয়েই আমি করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে একটার পর একটা সবগুলোই আমি কাবাবের কাঠিতে হচ্ছে আমি আলু আর মাংসগুলো গেঁথে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। মাংসগুলো কাঠিতে ভরার পর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোতেই আমি হচ্ছে আবার আটা, তারপর হচ্ছে মরিচ, গরম মসলা গুঁড়া, লবণ একটু দিয়ে আমি আবার একটা পেস্ট করে নিয়েছি। একটা ব্যাটার মতো তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারগুলো দিয়েই আমি এই মাংসের কাবাবগুলো আবার হচ্ছে কাভার করে নিব। এগুলো এভাবে করে দিলে কিন্তু খুবই টেস্ট হয়, খুবই খেতে ভালো লাগে। আর যেহেতু উপর দিয়ে যে আটার একটা লেয়ার থাকে, ব্যাটার দেওয়া থাকে, তাই ভেতরে কি আছে সেটা কিন্তু বোঝা যায় না। খাওয়ার পর হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতেও খুব দারুণ লাগে। এখানে আলু ইউজ করেছি, তারপর হচ্ছে মুরগির মাংস ইউজ করেছি। দুটোটা মিলে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর এখানে মুরগির মাংসটাও কিন্তু খুব বেশি একটা লাগে নাই। বুকের মাংস সামান্য ১ পিস দিয়েই করেছিলাম। আর একটু বড়, বড় টুকরো করলে হয়তো আরো একটু বেশি লাগতো। তবে আমার কাঠিগুলো যেহেতু ছোট, এইজন্য আমি খুব বেশি বড় করি নাই। আমি ছোটই করেছি। আর আলুগুলোর পিস আরেকটু বড় করার দরকার ছিল। তবে আলুগুলোর পিস একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক আমার এই কাঠির কাবাবগুলো আমি সব এখন কাভার করে দিচ্ছি সেই আটার ব্যাটার দিয়ে। তারপর হচ্ছে আমি ডুবো তেলে এগুলো ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব একটু সময় নিয়ে যাতে করে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তবে এগুলো মৃদু তাপে করা যাবে না। মৃদু তাপে করলে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। এইজন্য মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্রতিদিনই তো কম বেশি নাস্তা বানাতে হয় বিকেলবেলা। তবে প্রতিদিন একই গতানুগতিক নাস্তা না বানিয়ে এভাবে যদি একটু ডিফারেন্ট করে মানে নাস্তাটা বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা যেমন খুশি হয় তেমনি ফ্যামিলির অন্য সদস্যরাও কিন্তু অনেক খুশি হয়। তো আমার কিন্তু পরিবারের সবাই অনেক খুশি হয়েছিল যেদিন এটা বানিয়েছিলাম। অনেক মজা করেই ওরা খেয়েছে। তো আমার একটা, একটা করে সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। আর উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর ওই পুদিনা পাতা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার বের হয়। তো যাই হোক আপনারাও একবার বাসায় এভাবে ট্রাই করতে পারেন।